হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজ আমি আপনাদের দেখাবো কলা পাতায় তাল পিঠা করে। এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম চালের গুঁড়ি, সাথে নিয়ে নিলাম কিছুটা বাদাম, চিনি বাদামটাকে ভেঙে নিলাম। এরপরে নারকেল কোড়া, এরপরে তাল, আর তার সাথে একটু চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো, সাথে একটু লবণ। এগুলি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু ঘন ঘন করে মাখাতে হবে। এরপর যেটা আমার লাগবে কলা পাতা। তো কলা পাতাটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে একটি পরিষ্কার কাপড় দিয়ে কাপড়টাকে ভিজিয়ে তারপর সেটা দিয়ে পরিষ্কার করে নিতে হবে, চাইলে ধুয়ে নেওয়া যায়। তো কলা পাতাটাকে পরিষ্কার করে এরপরে আমি পিঠাটা করে নিচ্ছি। এই যে হাতে কিছুটা পিঠে নিয়ে, পিঠার গোলা নিয়ে তারপর এরকম শেপ দিয়ে দিতে হবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে তৈরি হয়ে গেলো আমার একটি পিঠা। আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন, কিছুটা গোলা নিয়ে তারপরে মোটা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের তালের পিঠা। এটাকে ভাজতে হবে। আর তালের পিঠা অবশ্য ভাজতে গেলে মাটির চুলায় ভাজলে বেশি ভালো হয়। তো এই জন্য আমি চলে যাব এটাকে ভাজতে মাটির চুলোতে। আমাদের ছাদে একটি মাটির চুলো রয়েছে, তো সেখানে আমি চলে গেলাম। এই যে তাওয়াটা গরম করে নিয়েছি আগে, এখন ওই তাওয়াতে দিয়ে দিলাম আমি। তো এক পিঠ ভাজা হলে তারপর অন্য পিঠ ভাজতে হবে। আর এটা এক পিঠ যখন এরকম লাল লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে যাবে, দাগ লেগে যাবে, তখন ভাববেন এক পিঠ হয়ে গেছে, তারপর অন্য পিঠে উল্টে দিবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার একটি তালের পিঠা। তো এর ঘ্রাণটা এত সুন্দর হয় কলা পাতায় থাকার কারণে, তার সাথে তাল আছে, এই জন্য দুইটো মিলিয়ে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হয়। এই যে এভাবে একটু দাগ লাগিয়ে লাগিয়ে উঠাতে হবে। এই যে এখন আমাদের তৈরি হয়ে গেল তালের পিঠা। এখন আয়েশের মামা টেস্ট করে বলবে যে আসলে পিঠাটি কেমন হয়েছে। পিঠাটি আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু কালো কালো দাগ, এটা কিন্তু পুড়ে যাওয়া না, এটা এভাবেই খায়, এভাবেই এটা মজা লাগে। তো আসলে পিঠাটি অনেক মজা হয়েছিল, সেটা ওকে দেখলেই বুঝতে পারবেন। অনেক মজা হলে আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, এভাবে ভালো হবে। অবশ্য অনেকেই এভাবে খেয়েছে।